হ্যালো বন্ধুরা, তো আমার মিনি ব্লগে তোমাদেরকে অনেক 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 ভালোবাসা। আজকে তো দেখো মিনি ব্লগ আমি কী করতে চলে এসেছি। আর চলে এসেছি সন্ধ্যে সন্ধ্যে একবার টিফিন করতে। কি টিফিন করছি বলো তো? পাস্তা। আর পাস্তা সত্যি কথা ঘরে কিছুই নেই। সন্ধ্যেবেলা মাথায় মেরে 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 ভাবছি যে কী করবো। তো যাই হোক মাথায় চলে আসলো পাস্তা তো করতে হবে। আর বিশেষ করে পাস্তা একটা জিনিস থাকলেই পাস্তা হয়ে যাবে, সেটা হলো ডিম। আর তো যা সে দুটো তো আমার ডিম তো ঘরেই আছে। তো চলো আজকে সবজি ছাড়াই আমি পাস্তা করবো। তোমরা বেশিরভাগ দেখেছো ফেসবুকে বলো, ইয়েতে বলো, যেখানে বলো দেখেছো সবজি দিয়ে পাস্তা তৈরি করে। আর আমি আজকে শুধু পাস্তাই তৈরি করবো, জানি না কেমন খেতে লাগবে। আর দেখো পাস্তার জন্য রেডি করে নিয়েছি কাঁচা লঙ্কা, লবণ, ডিম, পেঁয়াজ আর সাদা তেল। আর পাশে পাস্তাটা সেদ্ধ করে রেখে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে সেদ্ধ। হালকা পরিমাণে একটুখানি সেদ্ধ করেছি, বেশি করিনি, কারণ বেশি করলে কড়াই লেগে যায়, যার জন্য নাড়তে অসুবিধা হয়, সেই কারণের জন্য। আর তার জন্য রেখে দিয়েছি। আর জলটা একটু ঝরিয়ে নিয়েছি। আর বিশেষ করে কিন্তু এমনি রাখিনি, কিন্তু ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি, মানে জলটা একটুখানি যেন কড়াই না লাগে। আর দেখো সঙ্গে সঙ্গে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা একটু গরম হোক। আর সঙ্গে সঙ্গে ডিমটা ফাটিয়ে যাচ্ছে, কী আরাম লাগছে। বিশেষ করে ডিমটা ফাটাতে বিশাল আনন্দ লাগে আর খুব ভালো লাগে আমার। ডিমটা ফাটিয়ে নিচ্ছে কারণ কড়াই লেগে যাবে না তাহলে। আর দেখো কড়াইটা একদম গরম হয়ে গেছে। আর তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। তোমরা হয়তো বলবো দিদিভাই তুমি কি কড়াইটা মাজো না? না গো, আমার কড়াইটা আমি একদম মাজতে পারিনি, বিশেষ করে হাতে ব্যথার জন্য না মাজি না, বলা ভুল, মাজি। তো দেখো ফাইনালি পাস্তা পুরোপুরি রেডি, একদম হলুদ ছাড়া সাদা সাদা পাস্তা। কেমন হবে খেতে জানি না, যাই হোক মানে খাওয়া নিয়ে কথা। চলো দেখো ফাইনালি রেডি হয়ে গেছে। আর দেখো মেয়ের কাছে নিয়ে চলে আছে, মেয়ে পড়তে বসেছিল। আর দেখো আমার খাটের ওপর চায়ের বাটি গ্লাস দুটোই রয়েছে, কারণ আমি খাটে বসে সন্ধ্যেবেলা চা খেয়ে যেন সেটা নামায় আনি। তো দেখো আজকে তো চলো ভিডিওটা আজকে এইটুকুনি। চলো টাটা, বাই বাই।